ছেলে নিয়ে শরীরটা শেষ করে দিয়ে যেতে পারে, ভেতরে একেবারে খোলা হয়ে গেছে, কিছু হলে আর শরীর সাথে করে না। কি খাওয়িয়েছে আল্লাহ। কথাগুলো বলতে অনেকে মনে মনে বড় দোয়া দিচ্ছে, হুজুরের গলা ভেঙে গেছে, আরো ভেঙে যাবে। বলছে তাহলে হুজুর কথা বলতে না পারে, আল্লাহ গলা আরো বেশি। আমি আপনাকে বাঁচাতে চাই ভাই, কোন কারণে আপনি এসে মসজিদে বসে থাকবেন? আল্লাহ ফাদুল আহমেদ রব থেকে দিয়েছে। দেখেন মসজিদে বের হওয়ার সময় এই দোয়াটা বলা লাগে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে ফজল চাই। ফজল মানে, ফজলের অর্থ ফজল মানে অনুগ্রহ, ফজল মানে রিজিক। ফজল মানে কি? রিজিক তালাশ করার জন্য যাওয়া লাগবে জমিনে। কোথায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন তৈরি করবেন, ফেরেশতাদেরকে কিন্তু এই কথাই জানিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন। আল্লাহ কি বলতে পারতেন না ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা? খানকায় পাঠাবো খলিফা। যত খলিফা তৈরি হয় খানকায়, যত খলিফা তৈরি হয় মাজারে। এমনকি যারা চুল কাটে তারাও খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে এরাও খলিফা। এত বড় একটা শব্দকে আপনি কোথায় লাগিয়েছেন? চুল কেটে দিচ্ছে, কাপড় সেলাই করছে, আমাকে ভিক্ষা করে। আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠাবো। খানকা, মাদ্রাসা, মসজিদে নামগুলো আল্লাহ নামিয়ে ফেরার দিয়েছে। আজ জমিনে খলিফারা নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। আমরা আজকে খানকার খলিফা হয়ে, আমরা আজকে মাজারের খলিফা হয়ে, আমরা আজকে জামা কাপড় সেলাই করার খলিফা হয়ে, আর জমিন পুরাটা ফাঁকা, জালেমরা মন মতো চালাচ্ছে। বিচার ব্যবস্থা জালেমদের হাতে। কথা বলে না, আইন তৈরি করছে এখন মন মতো জালেমেরা, যেটা যখন মনে আসে বিনা কারণে একটা মানুষকে যদি কেউ হত্যা করে, কোরআন বলছে সেটা তামাম দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেলবে। বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে নেই, হাজার হাজার। বিশ্ব নবীকে যদি আবু জেহেল হত্যার ষড়যন্ত্র করেছিল 24 জন মানুষ নিয়ে দারুণ বৈঠকে, কয়জন? ও নবীজিকে মেরে ফেলবে সিদ্ধান্ত নিচ্ছে। ওকে সিরিয়ার একজন মুরব্বী শয়তান, সিরিয়ার এক মুরব্বীর রূপ ধরে এসে বলেছে ওকে মেরে ফেলবে, তাহলে ইচ্ছা করবো। আবু জেহেল সিদ্ধান্ত জানিয়ে দিল যে মেরে ফেলতে পারলে মুহাম্মদকে 100 লারুল দেওয়া হবে। আমি কথা বোঝার জন্য বলছি, আই কেন আমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলেন ওই সময় দারুণ নদওয়ার বৈঠকে যে 24 জন ছিল, একটা মানুষও প্রতিবাদ করে না যে একটা ভালো মানুষকে মেরে ফেলবে? কেউ কথা বলেছিল? বলে দেশটা কেমন যেন হয়ে গেল। একটা ভালো মানুষ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ কথা বলছে না। ছেলে নিয়ে শরীরটা শেষ করে দিয়ে যেতে পারে, ভেতরে একেবারে খোলা হয়ে গেছে, কিছু হলে আর শরীর সাথে করে না। কি খাওয়িয়েছে আল্লাহ।
কথাই তো বেরোচ্ছে। আমাদের ইমাম যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল থেকে মৃত লাশ হয়ে বের হয়েছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জেল থেকে মৃত লাশ হয়ে বের হয়েছিলেন। জালেমরা আলেমদেরকে মেরে ফেলতে পারে এমনিতে, কিন্তু মেরে ফেলার আগে এমন এমন কাজ করে পৃথিবী যেন মৃত সন্তুষ্ট হয়ে যায়, যেন আলেমদের পক্ষে আর কেউ না থাকে। এমনি আপনি মেরে ফেলবেন, ফেলেন এমন একটা অবস্থা সৃষ্টি করে ভীতিপূর্ণ, যেন মানুষ পক্ষে যেতে না পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার পক্ষে কথা বলার মতো একটা মানুষ ছিল না, কিন্তু ইতিহাস লেখা আছে না, বলে ইতিহাস লেখা আছে। ইমাম হুসাইনকে পিছিয়ে বলে নন্দিত করে ইতিহাস দেখিয়েছে, আর ইয়াজিদকে নিন্দিত ঘৃণিত করে দেখিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ ইয়াজিদের নাম শুনলে শুধু গালি দেবে। কিন্তু ইয়াজিদ নামটা কি খারাপ? কেউ কি বলে আল্লাহ আমি কুকুরটা পুষলাম ইয়াজিদের নামে? কুকুরও পোষে না। এখান থেকে আপনি শুধু শুনিয়ে চলে যাবেন না, শিক্ষা নেওয়া দরকার। পৃথিবীর জালেম যারা মানুষের অধিকার নষ্ট করে তার নামে আপনি হয়তো 100 বছর পর থাকবেন না, তখন এই পৃথিবীর ইতিহাস যখন লেখা হবে জালেমদেরকে ঘৃণিত নিন্দিত করে ইতিহাস দেখাবে। মানুষ আপনার নাম শুনলে ঘৃণা করবে। আমার মনে হয় ইয়াজিদ নামটা এত ঘৃণিত, এত গালি হয়ে গেছে, কাউকে যদি রাগাতে চান বলবেন ইয়াজিদের বাচ্চা। নামটা তো ভালো না, আল্লাহ কোথায় নিয়ে গিয়েছে। মিথ্যা বিষয়ের উপরে চড়ি আমাকে যে কষ্ট দিয়েছে এখন পর্যন্ত অনেকে দিচ্ছে। মাসে 2 দিন করে ঢাকা আমার হাজিরা দেওয়ার আগে মিথ্যা মামলায় বেকার বেকার শরীর, কণ্ঠ, স্বাস্থ্য সব ভেঙে গেছে। খাবার দাবার না হলে তো শরীর স্থায়ী হয় না, টিকে থাকে না। জেলের খাবারটাও ঠিক মতো আমরা পেতাম। ওখানে খাবার যা মনে মতো দেবে তা খেলে খান, না খেলে আপনি মরে যান। আল্লাহ পরম আমাদের বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শরীরটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। আয়াতের প্রথম কথা দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি গুনাহ হবে না যদি হজের সময় ওরা ব্যবসা বাণিজ্য করে খায়, কারণ কাজ করে খাবেন এইটার জন্য এই দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। বসে বসে খাওয়া ইসলামে নেই। এই কথা শুনলে আজ হাজারো পীর যারা বসে বসে খায়, কোনো কাজ নেই, তারা রাখবো। আমি কি বানিয়ে বলছি? কোরআনে থাকলেন করবো কি? এখন বলেন যদি আমি কোরআন পড়ি নাই, পড়ে নেই, আয়াত বাদ দিতে। আপনি একটা আয়াত কোরআন থেকে বের করে দেখান যেখানে লেখা আছে কোন নবী এই পৃথিবীতে কাজ না করে খেয়েছে, দেখান। পৃথিবীর প্রত্যেকটা নবী কর্মঠ ছিল, কাজ করে খেত তারা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যবসা করে খেত। সুতরাং এখান থেকে মাসলা বের হয়। আপনি যত বড় লোক হন না কেন, কাজ করা লাগবে আপনাকে।
পৃথিবীর কোনো কাজ ছোট না, ঘর ছাড় দেওয়া ছোট কাজ না, রাস্তা ছাড় দেওয়া, পায়খানা পরিষ্কার করা বড় কাজ। চুরি না করলে আর ফাঁকি না দিলে হলো। বাংলাদেশে যারা দায়িত্বশীলের মধ্যে চুরি বন্ধ করে ফাঁকি দেওয়া বাদ দিয়ে কাজ করতে ওই দেশটা আরো এগিয়েছে। খালি কাজে ফাঁকি দেওয়া আর চুরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে, সব ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো জমিনে আল্লাহর রিজিক, অনুগ্রহ তালাশ করো। যেখানে যার কর্মজীবন আছে ওখানে যাও। আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা জীবনে সফল কাম হবে। আপনি আয়াতের ভেতরে দুইটা জিনিস লক্ষ্য করে, একটা নামাজ পড়া, একটা রিজিক তালাশ করা। নামাজ পড়ার সময় আল্লাহকে বেশি স্মরণ করো এই কথা নেই, রিজিক তালাশ করার সময় আল্লাহকে বেশি স্মরণ করো এই কথা আল্লাহ কোরআন দিয়েছে। তার মানে নামাজ পড়ার সময় আল্লাহকে মানুষ এমনি ডাকবে, আমরা এটা জানি। কর্মজীবনে সে মানুষ আল্লাহকে ভুলে যাবে, এটা আল্লাহ জানে। এটা নিয়ে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে আরো বেশি পরিমাণে রাখা লাগবে কর্মজীবনে। তার মানে তার স্মরণটা রাখা লাগবে। আল্লাহ পাক বলেন, ফাইদা আফাকুম মিন আরাফাতিন, যখন আরাফাতের কাজকর্ম শেষ হয়ে যাবে, ফাজকুরুল্লাহ, আল্লাহকে তোমরা স্মরণ করবে। ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারামের নিকটে। ফাজকুরুহু কামা হাদাকুম, তার জিকির করো, তাকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। বাংলাদেশের 48,000-এর উপরে পীর বিভিন্ন দরবারে জিকির দেয়। আল্লাহর নির্দেশিত জিকির গুলো অধিকাংশ দরবার থেকে আসে না। 4টা শব্দ দিয়ে জিকির করা যায় আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। জিকির করবেন কান্না জড়িত কণ্ঠে, মনে মনে মৃদু স্বরে, উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সুতরাং আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছে, আমরা এইভাবে কোরআন থেকে জিকির একটা ইবাদত, ইবাদতটা মেনে চলার তৌফিক কামনা করছি আমি। আপনাদের আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনের সমস্যা আছে, মানে জেলখানার ভেতরে 3 বছরে আমি যা পেয়েছি, 100 জনের প্রায় 60-65 জন শুধু পারিবারিক জীবনের কলহের কারণে হয় স্ত্রীকে মেরে ফেলেছে অথবা আধা মারা করে ফেলেছে। আমি ওখানে বসে বসে কিছু নোট করেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ, এই পরকীয়া প্রেম, এবং এটা সমাধান করার জন্য কি কি লাগবে 19টা পয়েন্ট বের করেছি। পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, আমি একটা বই এনেছি, বইটা নিয়ে যাবেন যাওয়ার সময়। যে স্ত্রীকে, মেয়েকে, নিজের বোনকে, ফুফুকে, মাকে দেবেন পড়তে। আশা করছে এটা পড়লে ওদের পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ যেটা আস্তে আস্তে দূর হবে। এখন যিনি জল্লাদ আছে, মেন জল্লাদ যেটা মানুষকে ফাঁসি দেয়, ইলিয়াস, আগে ছিল শাহজাহান জল্লাদ, ও বের হয়েছে, এখন ওই লুকেছে। 17 বছর ছিল, আর এখন 11 বছর জেলে স্ত্রীকে হত্যা করে ফেলেছে। বলেন 17 আর 11 কত হয়? 30 বছর যে ওর জীবন আর কি থাকে। এই যে পারিবারিক জীবনের যে দাম্পত্য কলহ সমস্যা, এই সমাধান করার জন্য খুব জরুরি বইটা প্রত্যেককে পড়া, বিশেষ করে নারীদের, মেয়েরা যারা আপনাদের উপহার দেবেন ওদেরকে, মেয়েকে, বোনকে, মাকে, ফুফুকে। মেয়ে বিয়ে দেওয়ার আগে বইটা পড়ি না, আমার স্ত্রী মনে হয় আছে না, এখান থেকে নিলেন। ওনার অবস্থা এবং শরীর আমার মনে হয় সাপোর্ট করছে না। আগামীতে কোনো জায়গায় আসলে আমি মন ভরে কথা বলবো। শীতের সময় মাহফিল দেবেন, গরমের সময় মাহফিল হয় না, শীতের সময় দেবেন, আসবেন ইনশাআল্লাহ। আমি মাপ চেয়ে নিলাম, আসছি ক্ষমা চেয়ে নিচ্ছি, শরীর পারছে না। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إني كنت من الظالمين আইনা বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দিরা এসেছে আমার কণ্ঠ শরীর সাপোর্ট করছি না এই জন্য আমি শেষ করে দিলাম তুমি তোমার রহমত দিয়ে তোমার অনুগ্রহ দিয়ে এদের জীবনটা ভরে দাও ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত সমস্যা আছে আমাদের সব সমাধান করে দাও এই মাহফিলটাকে আমার পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ যত মানুষের দায়িত্বে আছে এদেরকে সফলতার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও যত প্রয়োজন আছে আল্লাহ তুমি নিজ গুণে মিটিয়ে দাও কোরআনে কারীম শোনার জন্য এত আগ্রহ যাদের এই মানুষগুলো একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন আল্লাহ এদের কিছু না কিছু দিয়ে দাও পাঠা কিছু করেন চক্ষু বন্ধ করেন জীবনে মনের কথাগুলো বলেন আশা করছি আমি মুসাফির অবস্থায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ বাস্তব অবস্থা তুমি দেখতে পাচ্ছ আমার হাত নাই এখানে কণ্ঠ তোমার হাতে আল্লাহ তাআলা আমি চেষ্টা করেছি পারলাম না আমি এর ভেতরে হয়তো রহমত আছে বরকত আছে কোন কল্যাণ আছে তুমি আমাদের দুনিয়ায় কল্যাণ আখিরাতে শান্তি দাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار যে ভাইয়ের মাধ্যমে এসেছি আলহাজ মাওলানা ডক্টর ইমরানুল হক আল্লাহ তুমি তাকে কবুল করো তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও মাহফিলের সভাপতি চেয়ারম্যান সাহেব পারভেজ ভাইকে কবুল করে নাও যত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে আল্লাহ আমার অযোগ্যতা আমার স্বাস্থ্যের কারণে আমি ডেলিভারি দিতে পারলাম না যতটুকু শুনেছি প্রত্যেককে আমল করার তৌফিক দাও এদেরকে তোমার হাতে ছেড়ে দিলাম এদের ইমান আমল তুমি হেফাজত করো এই এলাকায় মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে এদের ক্ষমা করে দাও আমরা যখন মারা যাবো কবরের সামান জোগাড় করার তৌফিক দাও আমরা মজলুম অবস্থায় আছি তুমি জালেমকে থামাও তুমি জালেমকে থামাও মজলুমকে তুমি রক্ষা করো আল্লাহ মজলুমকে তুমি বাঁচাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন